নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি, বাবার শরীরও ভালো। তো কয়েকদিন ধরেই খুব সুন্দর একটা আবহাওয়া চলছে, মানে যেটা আমাদের খুবই প্রয়োজন। তো সেরকমই ওয়েদার এখন চলছে, যার জন্য অনেক কাজই যেগুলো পেন্টিং ছিল সেগুলো গুছাইতেছি। আর আপনারা জানেনই যে বেশিরভাগ সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পছন্দ করি, এবং সেটা পরিস্থিতির শিকারই হোক আর নিজের ইচ্ছাতেই হোক। এখন অনেক কাজে জমে আছে, তো আস্তে আস্তে করতেছি। আমি যে খুব সময় পাই কাজ করা তাও কিন্তু না, শুধু দুপুরবেলাটুকুই আমি সময় পাই। কাজে এই সময়টুকু নানান কাজের ফাঁকে রান্নাও করতে হয়। আবার দুদিন ধরে চাচি আসাতে আমার জন্য একটু সুবিধা হয়েছে। অনেক সময় দেখা যায় চাচি রান্না করে দিতেছে, ওই ফাঁকে আমি কাজগুলো গুছাইতে পারতেছি। তো আজকেও চাচি আসছে, তো ভাবছি যে কাজগুলো পেন্ডিং অবস্থায় আছে ওগুলো ক্লিয়ার করি আস্তে আস্তে। তো এক কাজ তো একদিনে করতে পারি না, দেখা গেছে যে কাজ একদিনে করা সম্ভব আমার সেটা 4 দিন ঘুরে করতে হয়। তো তারপরেও চেষ্টা করি কাজগুলো যাতে যথাসময় শেষ করা যায়। তো আজকে আপনার পাশে থাকেন, দেখেন আজকে কি করা হয়। একটু নিচে কাজ করতেছি, কিন্তু কাজ করতে এসে হতাশ। মানে আমি কখনো কাজ দেখে ভয় পাই না, তো আজকে এই কাজের উপরে মানে একদম হয়ে গেছি। ভাবছিলাম এই জমিটা পরিষ্কার করব, এত জঙ্গল। দেখেন এই যে পুরো জমিটা এরকম, তারপর উপর দিয়ে হচ্ছে লতা পাতা, আর নিচ দিয়ে হচ্ছে যেরকম জঙ্গল। এই যে এইটুকু জায়গা পরিষ্কার করছি, দেখেন এখান থেকে ওই যে জঙ্গল কত রয়েছে, শুধু এইটুকু জায়গা। আর একটু জল কমলে আর একটু কাজ করা একটু সহজ হবে। আরো 2 দিন অপেক্ষা করতে হবে, আর একটু জল কমতে হবে। এই জমিটা আমাদের যে জমি, এই যে আমাদের যে জমিটা, এটা লেভেলে ছিল। দেখেন আমাদের জমি শুকিয়ে গেছে, কিন্তু এই জমি থেকে পরে মাটি কাটছে। এই জমি থেকে মাটি কেটে ওই ওঠায় ফেলাতে জমিটা হয়ে গেছে নিচু। মানে আমাদের ওই যে আমন ক্ষেত্রে যে ওই জমির লেভেল আর এই জমির লেভেল প্রায় সেম সেম। কাজেটার জল আর একটু কমলে আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে, তারপরে দেখা যাক। প্রয়োজন হলে লোক নেব। কিন্তু আপনারা দেখছেন, আমি বলছি না যে একটা সুই যদি ফেলা হয় সুইটা মাটিতে পড়বে না, এই অবস্থা। তারপরে এমনি সাইড পরিষ্কার করা হয়েছে। কাকার কাজ শেষ হয় নাই? ও কাকা, আর কয়দিন লাগবো? আপনি কি বালি বাছেন না ঘাস বাছেন? এরকম তো মনে হয়। আমার কাজ করতে করতে চাষের রান্না হয়ে গেছে। আর কি ভাত বসাইছেন না? মুসুর ডাল রান্না করলাম, দাদি শাপলা ভাজি করলাম, শাক আছে না? কি করেন ওই যে দুধ বসে দেন চিনি দিয়ে রাখছি, বুঝছেন? হ্যাঁ, চিনি দিয়ে রাখছি, তাহলে এমনি বসে দেন ভাতের পরে। দুধ আমি দিয়ে রাখছি হাড়িতে, আর দুধ চিনি দিয়ে রাখছি, আপনি খালি যা বসাইবেন। বাবা 2 বার খাইতে পারবো এরকম। আপনার জাল চারটের দাম কত আছিল? চারটের দাম 14,000। এত দাম নাকি জালের? নতুন কালে কিনছিলেন 14,000 জাল, 14,000 টাকা। 14,000 টাকা যে কিনছি, তাহলে এখন যে বর্তমান যে জাল, ওই জালের না ওই জালাইব না। ওখানকার জাল হলো পাতলা। হ্যাঁ, মনে করেন কি কয় বলে চায়নার যে হ্যাংনা না, এটা আমার মনে হয় বাংলাদেশি নেই। সেই নেট দিয়ে জাল বানা। কোন পার পারছিলেন? ওই পার না এই পার? ওই হুমসের কোনাশই। হুমসের কোনাশই, ওই যে এর আগে যে গেছিলাম ওই সোজাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা জ্বালাই নিয়ে গেছে। 4টা ধরে নিয়ে গেছে রাত্রে, কুষাতে উঠে নিয়ে গেছে।
একলা তো নিয়ে হারে নাই, দুইজন মানুষ নিচ্ছে। তো খোঁজ লাগালে তো জাল নিলে আপনাদের আশেপাশে মানুষ এনেছে। খুঁজলেই তো এই কাম করছি। না, আপনারা যদি ইয়ে রাখেন যে জাল পাইবেন, ওই জাল আর দাদা পাওয়া যাবে না, বিক্রি করে দেবো নাকি? ওই জাল মনে করেন জীবন আর পাওয়া যাবে না। মনে করেন ওখান থেকে না হলে মনে করেন আরেক গ্রামে নিয়ে বেচা দিছে, আরেক দেশে নিয়ে বেচা দিছে। হয়তো মনে করো ওরা নিয়ে মনে করো হলো 5,000 টাকা দিক অথবা 3,000 টাকা দিক, যা দেয় ওগুলা হেঁটে লাভ। ও তার পয়সা নেই, ওর মধ্যে টেহা দেন না। আমার মাল চুরি করে নিয়ে মনে করো যা পায় হেঁটে তারপরে এমনি নাই যে ওরা ওনতে মানে পাইতা খাইব, ওরা ওনতে জাল জীবনে বা এটা কি খোল? মাছের আদা দিতে হয় প্রতিদিনই দিই, প্রতিদিন। বাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো শিকার হয়ে গেছে মাছ, মাছ তো শিকার হয়ে গেছে আপনার। তাড়াতাড়ি এলো নাকি? হ্যাঁ, আমার কুলায় নাকি? বাবাকে খাওয়া দাওয়া করে যাচ্ছি সিংজুরি নিমন্ত্রণে যাচ্ছি। আজকে দুটো সংবাদে খুব খারাপ সংবাদ। একটা হচ্ছে হেঁচাদা তো শুনছেনই, হেঁচাদার 4টা জাল হারিয়ে যায়নি, চুরি হয়ে গেছে। তো হেঁচাদার তো অবস্থা যে খুব ভালো তা তো না। দেখা গেছে প্রতিদিন নদীতে যে জাল পাতে যে মাছটা পায় 400-500-600 টাকা যাই টাকা আসে, মোটামুটি তাদের বাজার ঘাট চলে যায়। এবং তাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা মোটামুটি ভালোই, 5-6 জন আছে। তো 4টা জাল চুরি হয়ে গেছে মানে এখন বিশাল একটা সমস্যা। আবার এদিকে রায়বাড়ির শুক্লালদা ভক্ত, ওদের যে পুরোহিত বিনয়বাবুর ওয়াইফ বিগত হয়েছেন, ওই নিমন্ত্রণে যাচ্ছি। 3 দিন নিমন্ত্রণ। তো সংবাদটা পেয়েছি আজকে ভক্তের মাধ্যমে সংবাদ পাইছি। ভক্ত বোধহয় ভক্তকে ফোন করছে কৃষ্ণর মা, মানে কৃষ্ণর মাকে জানাইছে আর কি নিমন্ত্রণের বিষয়টা। কৃষ্ণর মা আবার ভক্তকে বলছে, ভক্ত আমাকে বলছে। তো বিনয়বাবু তো নিজে অসুস্থ, উনি যে সুস্থ তা না, উনি ডায়াবেটিস আছে। গতবার পূজার সময় দশমীর দিন ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো সেই জন্য উনি এবছর পূজা করবেন না বলছিলেন। এই জন্য শুক্লালদা অনেক পুরোহিত ঠিক করছেন। পরে উনি একটু সুস্থ বোধ করছেন দেখে উনি নিজেও আবার আসছিলেন পূজার মধ্যে। এবং ষষ্ঠী থেকে বোধহয় উনি উপস্থিত ছিলেন একদম দশমী পর্যন্ত। কিন্তু ওনার ওয়াইফ এভাবে চলে যাবে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল আর কি। তো যাই হোক, উনি কৃষ্ণপদ লাভ করুন এটাই কামনা করি। তো যাচ্ছি না ওই নিমন্ত্রণে আর কি, 3 দিন নিমন্ত্রণে। দেখি রায়বাড়ি থেকে কে যায়, ওখান থেকে তো বাড়ি থেকে তো যাবেই। আমি তো একটু আগে বের হই, কারণ নিমন্ত্রণ খেয়ে আমার প্রাইভেট পড়ে চলে আসি। তো যাচ্ছি নিমন্ত্রণে, সাথে আপনারা চলেন। আর ওই পড়া হয়ে যায়, দেখি পরে যদি সাথে কাউকে পাই তাহলে একসাথে যাবানে, নাহলে দেখাই যেতে হবে। আর এখন যাতায়াতের অবস্থা মোটামুটি খুব ভালো তা না, তো তারপরেও একটু ঘুরে হলেও স্বাধীনভাবে যাওয়া যাবে আর কি। চলেন সিংজুরি নিমন্ত্রণে যাইতেছি ভক্তর বাবাকে নিয়ে। ভক্ত আজকে হাটে যাবে, আবার রুয়ালির হাটে। এই জন্য শুক্লাল দাদারা তো নেই, শুক্লাল ঢাকা গেছে।
তো ভক্তর বাবাকে নিয়ে যাচ্ছি নিমন্ত্রণ খাইতে। তো দাদার সাথে গল্প করতে করতে অনেক দূর চলে আসছি, অর্ধেকের বেশি আসছি, তাই না? হ্যাঁ ওই ঘুরে আসা লাগলো তো, সরাসরি যদি আমাদের বাড়ি থেকে ওই উত্তর দিক দিয়ে যেতাম তাহলে এত সময় পৌঁছে যেতাম। আসলাম সেই দক্ষিণ দিক দিয়ে ঘুরে, কারণ নৌকা আবার কে জন্য এই পার নিয়ে এসে পড়ছে, নৌকায় পার হতে পারলাম না। দাদা সামনে তো প্রাইমারি স্কুল, তাই না? হ্যাঁ আগে যে স্কুলে গেছি তো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি কাকুর সাথে যেন পড়তা, অনুদাকুর সাথে না? ওই তো শ্রদ্ধাকুর সাথে, শ্রদ্ধার সাথে পড়াশোনা করতো। স্যারগুলোর নাম মনে আছে? কোন কোন স্যার পড়াইছে আমার কাছে? অশ্বিন ঠাকুর, অশ্বিন ঠাকুর, হ্যাঁ, হেমন্ত ঠাকুর, হেমন্ত ঠাকুর, গৌর মাস্টার, গৌর মাস্টার, অভিরাম মাস্টার, অভিরাম মাস্টার, আপাস স্যার, আফাজ স্যার, সবই যদি মনে আছে। 5 জনই স্যার ছিল। ইংরেজি কিছু কিছু মনে আছে না? ইংরেজি মনে আছে কিছু কিছু? ইংরেজি মনে আছে? হ্যাঁ, না ইংরেজি মনে নাই, একটু মনে নাই? না ইংরেজি তো মনে নাই, তো সরা মনে আছে? বাংলা সরা পারি না। মামার বাড়ি আইছিল রামিরা, ফুলের মালা গলায় দিয়ে ঝড়ের দিনে মামার দেশে মধুর রসে এই তো মনে আছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, দাদার সাথে গল্প করতে করতে ভালোই লাগলো আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবসময় তো কাজ ভালো লাগে না, একটু বিনোদন। হ্যাঁ, কম করে কম করে। আমরা নিমন্ত্রণ খাইয়ে বাড়ির দিকে যাচ্ছি। আমার তো বাড়ি যেতে দেরি হবে, তো মেঘলাল দাকে বাড়ির রাস্তা দেখিয়ে দেব, তারপর আমি আমার কাজে চলে যাব। তাছাড়া খাওয়া দাওয়া কেমন হলো দাদা? ভালো আছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে? প্রথমে খাওয়া হয়েছে আমাদের দিয়ে ভাত নিরামিষ, অর্থাৎ লাবড়া, ডাল, লাবড়া, শুকর, এগুলো দিয়ে খাওয়া হয়েছে, তারপরে দই দিছে, তাই তো? সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। পুকুরটাকে তো সুন্দর লাগে না? মাছ আছে, অনেক মাছ আছে। এর পাশে একটা পুকুর আছে, এটা হচ্ছে মুরগির খামার, আর এর পাশে হচ্ছে গরুর খামার। এটা একবার আমি ভিডিওতে দেখাইছিলাম। হ্যাঁ, না, এটা মুরগির খামার, ওই সাইডটা গরুর খামার। তাহলে আজকের মতে এখানে আমরা সমাপ্ত দেবো নাকি দাদা? অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনার সবাইকে তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।